চলো আজ তোমাদের বিষ্ণুপুরের সরস্বতী পুজোর কিছু টপ প্যান্ডেল দেখো। শুরুতে বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের সামনে রকেট ক্লাবের এই বছরের এই থিমটিকেই তোমরা একবার দেখে আসতে পারো, যেখানে বিশাল বড় এক হাঁসের উপরে স্বয়ং মা সরস্বতী দাঁড়িয়ে রয়েছে আর তার দুপাশে রাখা রয়েছে বড় বড় বীণা। সত্যি বলতে শুরুতেই যে এত সুন্দর একটা থিম দেখতে পাবো সেটা ভাবিনি, তবে শুনেছি প্রত্যেক বছরই কিন্তু এনারা বেশ ভালোই থিম করে এখানে। তবে এটিকে দেখার পরে কিন্তু বাস স্ট্যান্ডে তোমরা আরো একটি প্যান্ডেল দেখতে পাবে, যেটি সম্ভবত কাপড় দিয়ে তৈরি হলেও প্যান্ডেলের গায়ে কিন্তু বিভিন্ন ধরনের চামচ দিয়ে নকশা করা রয়েছে। আর এখান থেকে বেরিয়ে তোমরা সোজা চলে আসবে বিষ্ণুপুরের পোকাবাদের ধারে, কারণ এখানে মনোমিলক ক্লাবে কিন্তু প্রত্যেক বছর ভালো থিম করে থাকে। তবে এই বছরের থিমটাকে কিন্তু একটু সাধারণভাবেই তুলে ধরেছে, যেখানে ছোটবেলার হারিয়ে যাওয়া সেই সহজ পাঠ আজ যেন এক মণ্ডপে পরিণত করা হয়েছে। তবে এই পুরো প্যান্ডেলটি কিন্তু জলের মাঝখানে করা হয়, আর ঠিক তার পাশে যুবগোষ্ঠী ক্লাবও কিন্তু কোনো অংশে কম যায় না, কারণ এই বছর এনাদের থিম হচ্ছে বিষ্ণুপুরের ঘোড়া, যেখানে থাকছে বালুচুরি শিল্প থেকে শুরু করে লণ্ঠনের শিল্প, তার সাথে বিষ্ণুপুরের পুরো ঐতিহ্যকেই তুলে ধরেছে। মানে বলতে পারো এক অনবদ্য থিম দেখলাম। আর এখানের প্রতিমাটাও কিন্তু কোনো অংশে কম যায় না। আর এই সবকিছু দেখার পরেও তোমরা কিন্তু চাইলে একটা বাড়ির পুজো মণ্ডপও দেখতে পারো, যেটি বিশ্বাস পাড়ার একটি রাস্তার ধারেই করা হয়েছে। তবে এনাদের থিম হচ্ছে সেই ছোটবেলার গলি ক্রিকেট, মানে ছোটবেলার ক্রিকেট খেলার দৃশ্যটাকেই পুরো তুলে ধরা হয়েছে। আর এই জায়গাতেও নাকি প্রত্যেক বছর ভালোই প্যান্ডেল করা হয়। তাহলে বিষ্ণুপুরবাসী যে কয়েকটা প্যান্ডেল দেখালাম তোমরা ঘুরতে আসছো তো, তাহলে এবার সরস্বতী পুজোয় কে কোন জায়গায় ঘুরলে আমাকে জানাতে কিন্তু ভুলো না।